মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ রাজ্যপালের। এই মুহূর্তের বড় খবর, মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীকে রাজ্যপাল সুপারিশ করলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, জানাও আমাদের। দেখো, যেটা সংবাদ মাধ্যম সূত্রে খবর যে রাজ্যপাল রাজ্য সরকারকে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রীর পদ থেকে ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার, এবং একদম সাংবিধানিক প্রধান হিসেবে এই সুপারিশ, এবং তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি নির্বাচন বিধি ভায়োলেট করেছেন বা লঙ্ঘন করেছেন। তুমি জানো যে কয়েকদিন আগেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ব্রাত্য বসু নিজে গিয়ে সেখানে সভা করে এসেছেন, রাজনৈতিক সভা, এবং দলেরই অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সভা, এবং সেই সভায় তৃণমূলের জেলার 2 প্রার্থী উপস্থিত ছিলেন এবং সেখানে নেত্রীর কাটআউট ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের ভেতর এই সভা কেন হলো তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, যার জেরে অনেকে বলছেন যে রাজভবন থেকে রাজ্যপাল একদম সরিয়ে দিয়েছিলেন সেখানকার উপাচার্যকে। পাল্টা সেই উপাচার্যকে কয়েক ঘন্টার মধ্যে সেই জায়গায় এনেছিল রাজ্য সরকার, এবং তা নিয়ে ঘাত প্রতিঘাত, প্রত্যুত্তর, উত্তর রাজভবন এবং বিকাশ ভবনের মধ্যে চলছিল। এই কয়েকদিনের মধ্যে চলছিল সেটা, এবং বিতর্ক এমন জায়গায় পৌঁছয় যে ব্যক্তিগত স্তরেও টুইট যুদ্ধ চলছিল কার্যত বলা যেতে পারে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে একদম রাজ্যপালের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে, অর্থাৎ রাজ্যপালের তরফ থেকে সুপারিশ করা হয়েছে যে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হোক ব্রাত্য বসুকে। কিন্তু কি কারণে, রাজভবন সূত্রে কি খবর রয়েছে জানাবে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটা বৈঠক হয়েছিল, যেখানে হচ্ছে তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক। সেখানে সভাপতি ব্রাত্য বসু, এবং সেখানে লোকসভা ভোটকে কেন্দ্র করে পলিটিক্যাল আলোচনা হয়েছে এমনটা জানানো হচ্ছে। তবে এটাও ঠিক, এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো এবং তারপরে আবার তাকে নিয়োগ করা নিয়ে কিন্তু একটা চাপানুতর চলছে, এবং রাজ্যপালের মধ্যে কিন্তু আচার্যের মধ্যে চাপানুতর চলছে। তার মধ্যে আবার বলা হচ্ছে যে ওই বৈঠকে লোকসভা ভোট নিরিখে রাজনৈতিক আলোচনা হয়েছে, এবং যেহেতু ওটা একদম এই মুহূর্তে ইলেকশন প্রসেস চলছে, সেক্ষেত্রে ওটা একদম পোল কোড যেটা এমসিসি ভায়োলেশনই বলা হচ্ছে, যেটা সেই কারণে ভায়োলেশনের জন্যই কিন্তু সুপারিশ করা হয়েছে রাজ্যকে, যাতে এডুকেশন মিনিস্টার হিসেবে ক্যাবিনেট থেকে তাকে সরিয়ে দেওয়া হোক ব্রাত্য বসুকে। এমনটাই কিন্তু রাজভবন সূত্রে খবর। ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।